যতদিন যাচ্ছে নির্বাচন নিয়ে স্পষ্ট একটি বিভাজন তৈরি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপ্তাহখানেক আগেই তিনি বলছিলেন যে নির্বাচন নিয়ে কথা বললেই উপদেষ্টারা এক ধরনের অস্বস্তিতে পড়ে যান এবং দ্রুত নির্বাচন দেওয়া ছাড়া আসলে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত সংস্কারের কথা বলা হচ্ছে সেটা হবে না। এটা তিনি বলছিলেন। এরপরই আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে যেই বক্তব্যগুলো দিচ্ছে সেগুলো কিন্তু বিএনপির সাথে বেশ সাংঘর্ষিক। সর্বশেষ আজকের যেই বক্তব্যটি এসেছে সেটা আসিফ মাহমুদ একজন উপদেষ্টা, প্রভাবশালী একজন উপদেষ্টা এবং ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন। তিনি বলছেন যে নির্বাচন চাচ্ছে একটি রাজনৈতিক দল, এটি আসলে একমাত্র লক্ষ্য নয়। কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া নির্বাচন হবে না বা নির্বাচনের প্রয়োজন নেই, এটাও তিনি বলছেন। এখানে তিনি মানে একেবারে মোটা দাগে যেটা বলেছেন যে ২,০০০-এরও বেশি শহীদ এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে কাঙ্ক্ষিত একটি সংস্কারের জন্য, নির্বাচনের জন্য নয়। মানে নির্বাচন বা একটি ভোট দেওয়ার জন্যই এই বিপ্লব হয়নি। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার অথবা বিএনপি তাদের মধ্যে এক ধরনের স্পষ্ট রেখা তৈরি হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে। এখানে বলে রাখি যে যখন তারেক রহমান এই নির্বাচনের ব্যাপারে একটু স্পষ্ট কথা বলেন, তারপরই আমরা দেখি যে পরের দিনই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছিলেন যে ২০২৫ সালের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। বিএনপি আরেকটু স্পষ্টভাবে তার কাছে জানতে চাচ্ছিল যে ২০২৫ সালের কোন সময়সীমার ভিতরে নির্বাচনটি হবে। কিন্তু তার পরের দিনই তার যিনি প্রেস সচিব তিনি শফিকুল ইসলাম তিনি আবার গণমাধ্যমকে বলেন যে ২০২৬-এর জুনের মধ্যে নির্বাচন হবে। সুতরাং নির্বাচনটাই প্রায় ১.৫ বছরের একটি লম্বা সময় ধরে নিয়ে বিএনপি পরপর বেশ কয়েকটি প্রতিক্রিয়া দিয়েছে। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন জায়গায় কথা বলেছেন যে নির্বাচনের দাবিতে প্রয়োজন হলে তারা আবার আন্দোলনে নামবেন, রাজপথে নামবেন। ঠিক এই বক্তব্যগুলোর প্রেক্ষিতেই আসিফ মাহমুদ সহ অন্যান্য উপদেষ্টারা এখন আস্তে আস্তে নির্বাচন নিয়ে তাদের যে ভাবনা সেটা কিন্তু তুলে ধরছেন এবং সেটা স্পষ্টতই বিএনপির সাথে একটি রেখা তৈরি করছে, বিএনপির সাথে একটি দূরত্ব তৈরি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের। সুতরাং বিএনপি যদি তাদের নির্বাচনের দাবিতে অনড় অবস্থানে চলে যায় এবং রাজপথে নামে, অন্তর্বর্তীকালীন সরকার যারা একটি এখন পর্যন্ত এটি একটি অরাজনৈতিক সরকার, তাদের ভিতরে বা তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো পলিটিক্যাল ফোর্স নেই। ইন্টারনালি থাকতে পারে কিন্তু প্রকাশ্যে কোনো পলিটিক্যাল ফোর্স যেহেতু তাদের নেই, তারা কিভাবে আসলে এই বিষয়টিকে সামাল দিবে এটাই এখন দেখার বিষয়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।